আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম দারুণ মজার দুটো রেসিপি, সঙ্গে থাকছে অন্যান্য যা অ্যাক্টিভিটি করেছি সারাদিন। তো সেটাই জাস্ট সামান্য কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম বাসার একটি কফি শপে, মানে বাসার কাছে। তো সেখান থেকে কফি খেয়ে আবার হাঁটতে হাঁটতে যখন বাসার দিকে ফিরছিলাম, তো পাশেই ছিল একটা ফিল্ড, মানে গম ক্ষেত। তো সেই গম ক্ষেতের পাশে আমরা গিয়ে ছবি উঠালাম। ভালোই লাগছিল। আর এই যে আমাদের রাস্তার অপোজিটে মানে ঘোড়া, এখানে ঘোড়া অনেকগুলো থাকে, এখানে অনেক মানুষ পালে। তো যাই হোক, সেগুলো দেখতে খুব ভালো লাগছিল। ওয়েদারটা মোটামুটি ভালোই ছিল, কিন্তু প্রচুর বাতাস ছিল। তো বাহিরে দেখে দেখে হয়তো বুঝতেই পেরেছেন মানে কি পরিমাণ কাপড়গুলো নড়ছিল, মানে এতটাই বাতাস। তো যাই হোক, বাসায় এসে আজকে অন্যান্য কিছু আর দেখালাম না, তো সরাসরি চলে আসলাম মাংস রান্নার রেসিপিটা, মানে গরুর মাংস। আর এটা হচ্ছে কুরবানির মাংস। তো এর আগেও একবার আমি এভাবে রান্না করেছিলাম, ভালোই হয়েছিল। তো ভাবলাম যে আজকেও হাতে মেখে কুরবানির মাংসটাকে রান্না করব। আর সঙ্গে কিন্তু আমি কিছু কলিজাও অ্যাড করেছি। তো বেশ কিছু করে রান্না করছি, কারণ আজকে আমি আমার শাশুড়ির বাসায় দিব। মানে আজকে তো না, নেক্সট ডেতে, মানে পরের দিন। তো আগের দিন করে রাখলে কি হয় যে ইজি হয়, যেহেতু সকালবেলা নিয়ে যাবে নাস্তা খাওয়ার জন্য। তো সেজন্য আমি এখান থেকে কিছু আমার শাশুড়ির বাসার জন্য পাঠাবো, আর কিছু তো বাসার জন্য খাওয়ার জন্য রাখবো, এই আর কি। তো সমস্ত কিছু মশলা মাখিয়ে আমি একবারে বসিয়ে দিয়েছি। আর কি কি অ্যাড করেছি সমস্ত কিছু আমার আরেকটা চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আর সবাই তো কম বেশি মাংস রান্না করতেই জানেন। তো কথা বলতে বলতে মাংস রান্না তো হয়ে গেল, এবার চলে আসলাম দারুণ মজার, খুবই সহজ চিতই পিঠার রেসিপি। তো আমি যেভাবে চিতই পিঠাটা বানিয়েছি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি, যদি কারো উপকারে আসে। তো যাই হোক, এখানে আমি 2.5 কাপের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এই কোম্পানিটার নাম হচ্ছে হীরা। তো হীরা ব্র্যান্ডের চাউলের গুঁড়োটা দিয়ে আজকে আমি চিতই পিঠার রেসিপিটা করব। তো এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম 1 চামচের মতো, আর পরিমাণ মতো লবণ, সামান্য একটু চিনিও অ্যাড করেছি টেস্টের জন্য। এটা কিন্তু মিষ্টি করার জন্য আমি অ্যাড করিনি। তো সমস্ত কিছু একসাথে মিক্সড করে এবার পরিমাণ মতো নর্মাল পানি দিয়ে আমি এটাকে গুলিয়ে নিব। তো চেষ্টা করবেন একদিন আগে এটাকে ব্যাটারটাকে রেডি করে রেখে দেওয়ার জন্য, তাহলে খুব ভালো হয় চিতই পিঠাটা। তো খুব আস্তে আস্তে করে আমি পানি দিয়ে এটাকে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। তো যতক্ষণ না এটা একটা পাতলা ব্যাটারে তৈরি হচ্ছে। তো এই ব্যাটারটা, মানে চিতই পিঠার ব্যাটারটা যত পাতলা করবেন, মানে মোটামুটি, তো সেই অনুযায়ী আসলে মেজারমেন্ট দিয়ে আমি কখনো করিনি। তো একবার করেছিলাম। তো এখন যেহেতু পরিমাণটা বেশি, এখন আর মেজারমেন্ট দিয়ে আসলে করতে ইচ্ছা করে না মাঝে মাঝে। তো আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু তেলও অ্যাড করেছি, তো চোখের আন্দাজে করে ফেলি। তো এই তো আরেকদিন করেছিলাম, ভালো হয়েছিল। তো ভাবলাম যে আজকেও করি। আর আজকে আমি আমার শাশুড়ির বাসায় কিছু পাঠাবো, মানে আজকে তো না, তার পরের দিন। তো আজকে আমি গুলিয়ে রাখছি। আর কুরবানির মাংস দিয়ে চিতই পিঠা দিব। তো যেহেতু কুরবানি ঈদের মাংস এখন সবার ঘরে ঘরেই, তো চাউলের রুটি করা তো একটু কষ্ট সাপেক্ষ। তো এটা হচ্ছে ইজি এবং খেতেও খুব মজা। তো এই আর কি, সহজ যেটা সেটাই করার চেষ্টা করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন ব্যাটারের থিকনেসটা। তো আর একটু পানি আমি অ্যাড করেছিলাম পরে। তো যাই হোক, দেখে বুঝে নেবেন কতটা পাতলা। তো এই তো তাওয়াটা প্রথমে, মানে লোহার প্যানটায় আমি প্রথমে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন। আর এই পিঠাটা মানে চামচ অথবা কিছু দিয়ে বা বাটি থেকে সরাসরি আমি ঢেলে দিয়েছি। তো কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন একটা পাতলা নাইফের সাহায্যে উঠানো। আমি চামচের পেছন সাইডটা দিয়ে উঠিয়েছি, তাই একটু এমন হয়েছে। অনেক সময় কিন্তু উঠে যায় খুব সহজে, আবার মাঝে মাঝে দেখি একটু লেগে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন পিছনের দিকটা। আর খুবই সুন্দর হয়েছে। যতবার করবেন তেল ব্রাশ করে নেবেন। আর পিঠাগুলো বেশ ভালো নরম এবং ছিদ্রযুক্তও হয়েছে। আশা করি আমার আজকের চিতই পিঠার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।